একটা প্লেয়ার অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন, স্পেশালি এই ডিজিটাল যুগে যখন আমরা দেখছি যে সবাই আমরা খেলায় বিভিন্নভাবে বিভিন্ন খেলার পছন্দ অনুযায়ী আমরা খেলা দেখি, বাট আমরা সবসময় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম গত 20-22 বছরে। আমাদের ক্রিকেটটা যেদিন থেকে শুরু হয়েছে ক্রিকেটের প্রতি বেশি আকর্ষণ হয়ে গেছিল আমাদের। কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন, আমাদের দেশে ফুটবল ইজ এ বিগ ক্রেজ এবং এই ফুটবলটাকে নিয়ে আমাদের উন্মাদনা প্রচুর ছিল, কিন্তু ফুটবলে সেরকম কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট না হওয়াতে আমাদের দেশের ফুটবলটাকে নিয়ে অনেকটাই আমরা পিছিয়ে গেছিলাম। এই হামজা চৌধুরী যখন আসলেন, হামজা চৌধুরীর আসার পরের থেকে আমাদের অন্যান্য দেশের যে জায়গায় ফুটবলগুলো খেলা হচ্ছে তেমনভাবে টপ লেভেলের খেলাতে আমাদের দেশের কোনো প্লেয়ার খেলে নাই। বাট যেহেতু হামজা চৌধুরী বাংলাদেশের একটা তার লিঙ্ক থাকাতে বাংলাদেশের নাগরিক হয়ে সে বিদেশে খেলছে, যেমনটা আমরা ক্রিকেটে দেখি ফ্র্যাঞ্চাইজিস খেলাগুলোতে আমাদের দেশের হয়তোবা প্লেয়ারদের একজন দুইজন কোথাও খেললেও কিন্তু আমরা সেই টিভির সামনে বসে থাকি আমাদের প্লেয়ারটা কীভাবে খেলছে। হামজাকে কিন্তু আমরা সবাই নিজেদের আপন করে নিয়েছি এবং সেই জায়গা থেকে হামজা চৌধুরী যখন ইংলিশ লিগে যখন এটা খেলছেন, উনি যেহেতু প্রিমিয়ার লিগে না, এটা জাস্ট পরের ধাপে যখন খেলছেন, তখনও কিন্তু সেই একই রকম ক্রেজ আমার কাছে মনে হচ্ছে এবং আপনারাও নিশ্চিতভাবে সেরকমভাবে চিন্তা করছেন যে একটা খেলাতে একটা ক্রেজ চলে আসছে যে আমাদের হামজা কীরকম খেলছেন। এবং সেই জায়গাটার থেকে আমি বলবো একটা বাড়তি উত্তেজনা এখন চলছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে ইংলিশ ফুটবল লিগের এটা দ্বিতীয় ধাপের খেলা, যেই জায়গায় হয়তোবা এইবার আপনার হামজার ক্লাব শেফিল্ড এইবারও হয়তোবা এখানে প্রথম 3 জনের একজন হয়ে উপরের ধাপে প্রিমিয়ার লিগের খেলার জন্য সুযোগটা পাবেন। ওনারা 2022-23-এও তারা এরকম উন্নতি হয়েছিল, আবার তারা নিচের দিকে নিয়ে এসছে। তো সেই জায়গা থেকে বলবো যে হামজা চৌধুরীর অবস্থানের জন্য ফুটবলের একটা নতুন ক্রেজ আমাদের ভিতরে দেখা যাচ্ছে এবং ইংলিশ লিগের মতন একটা লিগে যখন বাংলাদেশি সাথে সম্পর্কিত একজন বাংলাদেশি প্লেয়ার যখন ওইখানে খেলেন, তখন অবশ্যই বাড়তি একটা খালেদ